আসসালামু আলাইকুম। মাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবে। আমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আমরা যদি আর সাবস্ক্রাইব না পাই তাহলে আমরা তো আর নতুন করে ভিডিও বানাতে পারবো না। আজকে আপনারা যদি লাইক না দেন তাহলে তো আমরা আর নতুন ভিডিও বানাতেই পারবো না। আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দেবেন যেন আমরা নতুন নতুন ভিডিও এরকম আরও বানাতে পারি। আর আপনারা শেয়ার করে দেবেন, তাহলে আমরা তো নতুন ভিডিও বানাতে পারবো। কিন্তু আপনারা তো অনেক ভালোবাসা দেন না আমাদেরকে। আজকে শুধু আমাদেরকে একটুখানি সাপোর্টই তো করতে হবে, তাহলে এটা কি বড় ব্যাপার? হ্যাঁ, আপনাদের শুধু তো একটুখানি সাবস্ক্রাইবই করতে হবে। এটা কি বড় ব্যাপার? আমরা তো টাকা পয়সা চাইনি, শুধু আমাদেরকে আপনাদের একটুখানি লাইক, কমেন্ট, শেয়ারই করতে বলেছি। শুধু আপনাদের তো সাবস্ক্রাইবই করতে বলেছি। আর আপনাদের কাছে কি টাকা চেয়েছি? চলুন দাদি আপনাদের রেসিপি বানিয়ে দেখাবে। দেখুন বন্ধুরা, আজকে আমাদের রাস্তায় এখানে আসছি, রোদ ভীষণ আর এতটা গরম, রাস্তার লোকজন নাই। চলুন বাড়িতে যাই। বেশিক্ষণ রাস্তায় থাকা যাবে না, এত গরম। তালহা, কি করো? স্কুল যাওনি? কত সুন্দর কলমি শাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবার রান্না নিয়ে আসলাম। আজকে বেশি কিছু রান্না করব না, গুছি মাছ দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করব আর ডাল রান্না করব। ডালটা চুলায় বসে দিছি, ডালটা ফুটে গেলে ঘাটা নিব। ডাল ফুটতে দিছি, ডাল এরকম বড় করে ডালে কি কি দিছো? রসুন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, সিদ্ধ করে আলু কুচি করে কাটে নিয়েছি। আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ, রসুন কোয়া দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, তেল দিলাম। সুন্দর করে মতে নাকে নেব সুন্দর করে। মাখতে মাখতে দেখবেন আলুর থেকে পানি ছাড়ে গেছে। দেখেন কত পানি ছাড়ে গেছে। মাছগুলা মাছের উপর সামান্য একটু লবণ দেবো।
আলুর সাথে সুন্দর করে মিক্স করে নেব। সামান্য একটু এই ভাজি হলেই দেখবেন ভাত খাওয়া হয়ে যাবে। রুটি মাছ দিয়ে চচ্চড়িটা খুবই সুন্দর লাগে। সামান্য পানি দিলাম, এই পানি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমাদের উঠানে পাখি। আসো আসো, তোমরা আসো, পাখিরা আসো। একজন পাখি আরেকজনকে খাইয়ে দিচ্ছে তাদের মা। আবি পাখি দেখো, লাঠি নিও না, উড়ে যাবে তো। এবার আবি রান্না করবে। চুলায় খড়ি দাও। তরকারি একটু সিদ্ধ হতো। ঘাটা হয়ে গেছে। ডালটা ঘাঁটা হয়ে গেছে, এখন পরিমাণ মতো একটু পানি দেবো। ঢাকা দিলাম। কতবার বলক দিবে? প্রচুর গরম, যেরকমই ঘামসান নেই, রোদও নাই, বৃষ্টিও নাই, মেঘও নাই, আকাশ জম ধরে আছে। দেখুন ডালটা কিভাবে বলক উঠছে দেখুন। যত বলক দেওয়া যায় ততই স্বাদ হয় ডাল, ফেনাটা মরে যাবে। এটা কিসের ডাল কও? মটরের ডাল। হয়নি, এটা চিনিটা। এটা মটরের ডাল না বন্ধুরা, আম্মা জানে না, এটা খেসারি কালারের ডাল। খেসারি কালার ডাল রান্না করলে ওটা ফাইন লাগে। মসুর কালার থেকে, অন্য ডালের থেকে এই ডালটা খুব ভালো, খেসারি কালারের ডালটা খেতেও ভালো, সুন্দর লাগে। বরফ দেওয়া হয়ে গেছে, এখন আমি
ঢালে নিয়ে তেলানি করবো। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দুটা তেজপাত দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, চিটা করা রসুন দিলাম, পাঁচফোড়ন দিলাম। ডালটা ফোড়নটা আমার হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ডালের। দেখুন পাখিগুলো আবার আসছে। ডালটা নামিয়ে নিলাম, ভাজিটা তুলে দিলাম, আমাকে রাখিছিলাম তুলে দিলাম, ঢাকা দিয়ে রাখি। দেখুন খেসারি কালারের ডাল আমাদের হয়ে গেছে, কত সুন্দর কালার। হ্যাঁ বলো। এই ডালের পোকাগুলোকে হাত দিলে কিছু হবে? হ্যাঁ, হাতে ঘা হয়ে যাবে। তো কি করা উচিত? হাত ধোয়া লাগবে? হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার করে হাতটা ধো। বন্ধুরা, আমি বুঝতে পারছি কিরকম গরম। এই যে দাদি ঘরে গেছে বাতাস খেতে, তাই জন্য আমি নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজিটা, চচ্চড়ি। চচ্চড়িটা অনেক ভালো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, লোভনীয় বেশি, সেই স্বাদ। এইভাবে রেখে দেবো আর কিছুক্ষণ। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তেল ছেড়ে দিলে তেল ছেড়ে দিলে নামিয়ে নাও। নাড়িয়ে তুলে নেবো। আর একবার দেখে নেই, এখনো হয়নি। একটু ঘুরে ঘুরে দিই। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিই। দেখুন বন্ধুরা, আমাদের পরিবারের ছোট্ট সদস্যটা কত শান্তিতে ঘুমায়। দেখুন গোসল হয়ে গেছে, ও এখন ঘুমিয়ে গেছে। দেখুন আর বড় আম্মুর ঘরে আসে ঘুমিয়ে গেছে। আমাদের বাবুটার জন্য আপনারা সকলে দোয়া করবেন।
ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ওর কোনো চিন্তা ভাবনা নাই, খাওয়া আর ঘুম। দেখুন আমাদের চচ্চড়িটা কত সুন্দর তেল ছেড়েছে, দেখুন। একটু ঘুরে ঘুরে দিবেন, শিখে যাবে আর তেলটা উপরে উঠবে। আমাদের মাছের ভাজিটা হয়ে গেছে, ভাজি না চচ্চড়ি, হ্যাঁ। মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমরা নামে নেব। অনেক সুন্দর তেল বেরোইছে, দেখুন বন্ধুরা। আমরা চুলা থেকে মাছের চচ্চড়িটা নামে নিছি। কত সুন্দর কালার আর কত সুন্দর একটা গন্ধ বেরোয়েছে, দেখুন। লোভনীয়, দেখে খেতে ইচ্ছে করবে। খাওয়ানোর জন্য একবারে রেডি। বন্ধুরা এখন আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। মাছের ভুচি, মাছের চচ্চড়ি খুব ভালো হয়েছে। চচ্চড়িটা খুবই ভালো হয়েছে। হুম। বসো বসো। আচ্ছা আচ্ছা, বলবো না। বাবা লবণ লেখো। তোমার ডাল দেবো? না 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 না, ও ডিম দিয়ে খাবে। কুসুম দিয়ে আমাকে দাও। ডাল দিলে ভালো লাগবে না। মাকে দিতে আমি সুন্দর করে খাও। বন্ধুরা এখন আমি ডাল দিয়ে ভাত খাবো, খেসারি কালারের ডাল। দেখতে যে খুবই ভালো লাগছে। অনেক সুন্দর দেখতে হয়েছে, একদম লোভনীয়। খেসারি কালারের ডালটা খুবই ভালো হয়েছে বন্ধুরা। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ বাঁচায় রাখে, আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে জানাবেন খেসারি কালারের ডাল আর ভুচি মাছের চচ্চড়ি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।